মানব সভ্যতা বর্তমানে এতটাই উন্নতি করেছে যে মানুষ এখন অন্য গ্রহে বসবাস করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। তবে মানুষ এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান করতে ব্যর্থ হয়েছে, যেমন এই অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে এমন অনেক রহস্য আছে যার সমাধান বৈজ্ঞানিকরা আজও করতে পারেনি। মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনমানবহীন ঘন অন্ধকার এক জঙ্গল অ্যামাজন, যেখানে শুধু ভয়ানক প্রাণীদের রাজত্ব চলে। এই জঙ্গলে বিশাল একটি নদী আছে যার নাম অ্যামাজন রিভার। নদীটা যতটা না সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর। যদিও কিছু বৈজ্ঞানিকরা এই জঙ্গলে কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন, তবুও এই জঙ্গলে এখনও অনেক রহস্য রয়ে গেছে যা বৈজ্ঞানিকরা উন্মোচন করতে ব্যর্থ হয়েছেন, এবং তা কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে অ্যামাজন জঙ্গলের অবিশ্বাস্য কিছু তথ্য তুলে ধরব যা আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, বয়েলিং রিভার। বেশিরভাগ নদীর পানি শীতল হয়ে থাকে, যা মানুষসহ অন্যান্য প্রাণীরা বাস করতে পারে। কিন্তু অ্যামাজন নদীটি সম্পূর্ণ তার ভিন্ন, কারণ এই নদীর পানি অন্যান্য নদীর পানির মতন ঠান্ডা বা শীতল নয়, বরং এই নদীতে ফুটন্ত পানি প্রবাহিত হয়। এই নদীর পানির তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। কিছু কিছু জায়গায় এর তাপমাত্রা আরও বেশি হতে পারে। এই নদীর পানি এতটাই গরম যে আপনি ডিম সেদ্ধ করে খেতে পারবেন। এই কারণে নদীটিকে বয়েলিং রিভার বলা হয়, আর এটি অ্যামাজন অববাহিকায় অবস্থিত। 2011 সালে অ্যান্ড্রিস রোজা নামের এক ব্যক্তি এই নদীর সন্ধান পায়। এই নদীর পানি 365 দিনই টকবক করে ফুটতে থাকে, এবং এর মধ্যে হাত রাখলে ফোসকা পড়ে যাবে। যদি আপনি ভুলক্রমে এই নদীতে পড়ে যান তবে আপনার মৃত্যু অবধারিত। এই নদীটি পিপাসু প্রাণীদের কাছে মৃত্যুর কূপ। যদি কোনো প্রাণী এই ফুটন্ত নদীতে পড়ে যায় তবে তাদের দেহের মাংস এতটাই ভয়ানকভাবে সেদ্ধ হয়ে যায় যে শুধু হাড়গুলো থেকে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো যে বর্ষাকালেও এই নদীর পানি টকবক করে ফুটতে থাকে। বৈজ্ঞানিকরা আজও এই নদীর রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সফল হতে পারছে না। এই নদীর পানি কেন সবসময় এইভাবে ফুটতে থাকে তা আজ পর্যন্ত কেউ জানে না। নিশ্চয়ই একমাত্র আল্লাহ তাআলা এই নদী সম্পর্কে ভালো জানেন। নাম্বার 2, ইলেকট্রিক ইল। বৈজ্ঞানিকরা অ্যামাজন নদী থেকে এমন একটি মাছ পেয়েছে যে মাছটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং ইলেকট্রিক শক দিতে পারে, আর এই কারণে এই মাছটির নাম রাখা হয়েছে ইলেকট্রিক ইল। আপনি জানলে অবাক হবেন, এই মাছটি নর্মালি 440 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, আর হাইয়েস্ট 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছে। অ্যামাজন জঙ্গলে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে বৈদ্যুতিক শক দিয়ে মুহূর্তের মধ্যেই মেরে ফেলেছে। মানুষ ছাড়ুন, আপনি আরও অবাক হবেন যে এই ইলেকট্রিক ইল তার থেকেও বড় প্রাণী যেমন কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। বৈজ্ঞানিকদের মতে ইলেকট্রিক ইলের 440 ভোল্টের কারেন্ট যে কোনো শক্তিশালী মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। এই মাছটি কেবল জলের মধ্য থেকে ইলেকট্রিক শক দেয় না, এমনকি জল ছাড়াও ইলেকট্রিক শক দিতে সক্ষম। নাম্বার 3, গ্রিন অ্যানাকোন্ডা। সাপের দুনিয়ায় অ্যানাকোন্ডার নাম অনেক ভয়ের সঙ্গে নেওয়া হয়, কিন্তু যদি অ্যামাজন জঙ্গলে অ্যানাকোন্ডার প্রসঙ্গে বলা হয় তাহলে গ্রিন অ্যানাকোন্ডার স্থান কেউ নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলই পাওয়া যায়। এই সাপটি বড় বড় সাইজের প্রাণীদেরকে আক্রমণ করে থাকে, এমনকি কুমির, বাঘ ও বিশাল আকৃতির সাপকেও এরা ছাড়ে না। আর এই সাপটি মাটিতে এবং পানিতে উভয় জায়গাতে দ্রুত চলতে পারে। এই কারণে এই সাপ অনেক ভয়ঙ্কর এবং তাদের শিকার করা কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি এরা কোনো শিকারকে ধরে ফেলে তাহলে গিলে খাওয়া ছাড়া পর্যন্ত ছাড়ে না। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন একটি গ্রিন অ্যানাকোন্ডার সাইজ কত বড় হতে পারে? গবেষকদের মতে একটি অ্যানাকোন্ডার সর্বোচ্চ 36 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ 4 তলা বাড়ির সমান। 2012 সালে খুঁজে পাওয়া টাইটানোবোয়া, যা একসময় পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল, এর জীবাশ্ম ছিল 42 ফুট।
কিন্তু এখানকার অধিবাসীদের মতে তারা 60 ফুট সাইজের অ্যানাকোন্ডা সাপ দেখেছে, যার মুখই ছিল 6 ফুট চওড়া। পার্সি ফসেটের নাম হয়তো আপনি শুনেছেন। তিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন। তিনি 1906 সালে তার রিসার্চ টিম নিয়ে অ্যামাজনে অভিযান করেন। সেখান থেকে ফিরে তিনি দাবি করেন তিনি 62 ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখেছেন। এমনকি সাপটির ওপর তিনি গুলিও চালিয়েছেন। শুধু তাই নয়, তিনি অ্যামাজনে 5 ফুট সাইজের বিশাল মাকড়সাও দেখেছেন, যা সত্যি অনেক আশ্চর্যের বিষয়। এখানকার অধিবাসীদের মতে এখানে 6 ফুট সাইজের বিশাল মাকড়সা রয়েছে এবং এই মাকড়সাগুলো তাদের বাচ্চার উপর আক্রমণ করে। পার্সি ফসেট মনে করেন এই জঙ্গলে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা। এই সমস্ত রহস্য জানার জন্য তিনি 1922 সালে বিশাল টিম নিয়ে আবার নতুন করে অ্যামাজনে অভিযান শুরু করেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যামাজন এতটাই বড় জঙ্গল যে সেখানে 38টি বাংলাদেশ প্রবেশ করতে পারে। অর্থাৎ অ্যামাজন জঙ্গল বাংলাদেশের চেয়ে 38 গুণ বড়। আর এই জঙ্গলের মাটিতে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। 24 ঘন্টা জঙ্গল অন্ধকারাচ্ছন্ন থাকে, যেখানে বৃষ্টির জল মাটিতে পৌঁছতে 10 মিনিট সময় নেয়। এটা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল যেখানে ছোট বড় সমস্ত প্রাণীকে লড়াই করে বাঁচতে হয়, যেখানে পিরানহার মতন মাংস চিবিয়ে খাওয়া মাছ এবং জলে স্থলে আক্রমণ করা ভয়ঙ্কর কুমির রয়েছে। সেখানে গিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। এই সব ছাড়াও এই জঙ্গলে বৈদ্যুতিক শক দেওয়া ইল মাছ, সব থেকে শক্তিশালী ভয়ঙ্কর চিতা, রক্ত চুষে খাওয়া বাদুড়, এই সব ছাড়াও আরও নাম না জানা ভয়ঙ্কর প্রাণী রয়েছে। অ্যামাজন জঙ্গল এখানে শুধুমাত্র একটা জিনিস চলে, হয় মারো না হলে মরো। হয় তোমাকে শিকার করে খেতে হবে অথবা তোমাকে অন্যের শিকার হতে হবে। প্রচণ্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারের সঙ্গে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি অধিবাসীরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার আজব সমস্ত টেকনিক শিখে গেছে। কিন্তু সভ্য দুনিয়ার মানুষ যদি এই জঙ্গল জয় করার স্বপ্ন দেখে, তাহলে তার জন্য এটি শুধুমাত্র মৃত্যুর আমন্ত্রণ হতে পারে। এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেট এই জঙ্গলে অভিযান করার সময় রহস্যজনকভাবে হারিয়ে যান। তার সঙ্গে তার বড় ছেলে এবং বিশাল টিম ছিল, কিন্তু তারা সবাই জঙ্গলে রহস্যজনকভাবে হারিয়ে যায় এবং পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। 2002 সালে এক ক্যাথলিক পাদ্রী এই জঙ্গল থেকে 65 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখার দাবি করেন। এই কারণে কিছু বিশেষজ্ঞরা এখনও দাবি করছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটেনোবয়া একটি প্রজাতি এখনও হয়তো অ্যামাজন জঙ্গলে বেঁচে আছে। এই ভিডিওটা দেখুন, কত ভয়ঙ্করভাবে একটি সাপ একটি মাইক্রোবাসকে পেঁচিয়ে ধরেছে। জিওলজিস্টের এক গবেষকের দল যখন এই জঙ্গলের উপর দিয়ে যায়, তখন তারা এমন কিছু ফুটেজ ক্যাপচার করেছিল যা খুবই আশ্চর্যকর। এই জঙ্গলে তারা প্রায় 2000 বছর পুরাতন খোদাই করা কিছু ডিজাইন দেখতে পায়, যার মধ্যে গোল, চারকোনা এবং প্রাণীর আকৃতি সহ মোট 450 রকম ডিজাইন ছিল। স্যাটেলাইট থেকে জায়গাটিকে দেখতে ঠিক এই রকম লাগে, যা দেখতে খুবই সুন্দর এবং রহস্যময়। এই ঘটনাটির আগে বৈজ্ঞানিকরা মনে করতেন এই জঙ্গলে কখনো উন্নত মানুষ ছিল না, কিন্তু এমন একটা ভয়ঙ্কর জঙ্গলে মানব নির্মিত শিল্পকলা আজও একটি রহস্যময় ঘটনা। দ্য মিসিং গোল্ডেন সিটি। আপনি পূর্বে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেটের নাম শুনেছেন, যিনি এই জঙ্গলে অভিযান করার সময় 62 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছিলেন। তার মতে জঙ্গলে কেবল রহস্য লুকিয়ে নেই, লুকিয়ে রয়েছে অনেক গুপ্তধন। এই জঙ্গলে অভিযান করার সময় তিনি রহস্যের পর্দা ফাঁস করেছেন। নিত্য নতুন জীবজন্তুর পাশাপাশি 62 ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপও দেখেছিলেন। অনেক নতুন আদিবাসীর সঙ্গে তিনি সাক্ষাৎও করেছিলেন। পার্সি ফসেট অনেক বছর অ্যামাজন জঙ্গলের ভিতর কাটিয়েছেন এবং নতুন খোঁজ বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার চরিত্রের উপর নির্ভর করে আমরা হলিউডে অনেক মুভি দেখেছি, কিন্তু তার মাথায় এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা উন্নত শহরটি খুঁজে বের করা ভূত চেপেছিল। সেই শহরটির নাম ছিল এলডোরাডো। এলডোরাডো শহরটির কথা অসংখ্য ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে, আর এই শহরে অসংখ্য স্বর্ণ, হীরা আছে বলে বইয়ে পড়েছেন। এই কারণে পার্সি ফসেট তার বড় ছেলে ও বিশাল একটা বাহিনী নিয়ে 1952 সালে এই শহরটির সন্ধানে বেরিয়েছিলেন। কিন্তু তাদের জীবনে এটি ছিল শেষ অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলে হারিয়ে যান। পরে তাদেরকে খুঁজতে অনেক সার্চিং টিম পাঠানো হয়, কিন্তু তারাও আর ফেরত আসেনি। পরবর্তীতে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
প্রায় 100 জনের বিশাল দল ছিল পার্সি ফসেটের, কিন্তু তারা সবাই হারিয়ে যায়। তবে আসলে কি ঘটেছিল তাদের সঙ্গে? সত্যি কি তারা সেই হারিয়ে যাওয়া শহরটির সন্ধান পেয়েছিল, আর সেখানে কি তারা যাবার সিদ্ধান্ত নিয়েছিল, নাকি মানুষ খেকো আদিবাসীদের পাল্লায় পড়েছিল এবং তাদের মৃত্যু হয়েছিল, নাকি বড় কোনো প্রাণী তাদেরকে গিলে খেয়েছিল? তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল তা পরবর্তীতে আর কখনোই জানা যায়নি। স্ট্রেঞ্জ বার্ড, এই গাছটিকে দেখুন। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন। যদি আপনি এখানে কিছু না দেখতে পান, তাহলে এই পাখিটি তার মিশনে সফল হয়েছে। আসলে এই পাখিটির নাম হলো পেপো এবং এটি অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই পাখিটি ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে অনেক দক্ষ। আসলে এই পাখিটির গায়ের রং এবং দেহের রং এমন যে এটি গাছের ডালের সঙ্গে সহজে মিশে যেতে পারে আর দীর্ঘক্ষণ কোনো রকম নড়াচড়া না করে থাকতে পারে। ফলে কোনো শিকারী এই পাখিটিকে দূর থেকে দেখতে পায় না। এই পাখিটি একমাত্র অ্যামাজন জঙ্গলই দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।